তো মুখ্যমন্ত্রী করছেন, সে ব্যাপারটা সন্দেহ নয়। কিন্তু উজ্জ্বল দৃষ্টান্তটা সত্যি। কারণ কেউ কোনোদিন এত লোকের কাছ থেকে ঘুষ খেয়ে চাকরি বিক্রি করেনি এবং এত লোকের চাকরি একসঙ্গে বাতিল হওয়াটা অবশ্য উজ্জ্বল দৃষ্টান্ত। হবে সেই গ্যারান্টি যারা নিয়োগ করবে তারা দিতে পারে, কিন্তু তারা যদি স্বচ্ছভাবে না করতে চায় তাহলে কে গ্যারান্টি দেবে? এসসি ক্যান্ডিডেট নয়, কিন্তু জেনারেল ক্যান্ডিডেট তো কিছু ছেলে তো চাকরি পাবে। তো সে 60 পেলে যদি না পায় তাহলে 60 কেউ 65 পাবে? আপনারা তো জানেন টেরিটোরিয়াল অথরিটি, তো সেটা আমাদের রাজ্যের বাইরে নয়। তা আমাদের রাজ্যে এখন যেখানেই নিয়োগ হয় সেখানেই ঘুষ নেওয়া হয়, টাকা নিয়ে চাকরি বিক্রি করা হয়। তো জিটিএর কোনো ব্যতিক্রম হয়নি। স্যার, একেবারে সুপ্রিম কোর্টের যে রায় আমরা গতকাল দেখতে পেলাম, একেবারে যে নিয়োগ করার কথা ছিল 31শে ডিসেম্বরের মধ্যে, সেই নিয়োগের সময়সীমা বাড়িয়ে করা হলো 2026-এর 31শে আগস্ট। কি বলবেন? আবারও বারংবার চাকরিহারারা বলছেন যে সুপ্রিম কোর্ট কেন ভিন্ন রায় দিচ্ছে, ভিন্ন স্ট্যান্ড নিচ্ছে, এই বিষয়েও তারা প্রশ্ন তুলছেন। এখানে রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে একে তো চাকরি বাতিল হয়ে গিয়েছে, যারা চিহ্নিত হয়নি তারা তাও কয়েকজন যে পড়াচ্ছেন, এরা বাদ চলে গেলে স্কুলে কোনো শিক্ষক থাকবে না, পুরো শিক্ষা ব্যবস্থাটা ডকে উঠে যাবে। তো সুপ্রিম কোর্টের জজ সাহেবরা মনে করছেন যে ছেলে মেয়েদের ক্ষতি হবে, নেতারা তো যা অন্যায় করেছে, ছেলে মেয়েদের দিকে তাকিয়ে তারা আদেশটা দিচ্ছেন। কিন্তু এই যে সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো এবং এসএসসির যে ভেরিফিকেশন, নবম দশমের ভেরিফিকেশন, যে ভেরিফিকেশনে আবারও 1327 জন দাগিদের নাম পাওয়া যাচ্ছে, ভুল তথ্য দিয়েছেন তারা। এদিকে শিক্ষামন্ত্রী বলছেন একজনও দাগি নেই পুরো পরীক্ষায়। শিক্ষামন্ত্রী যে মিথ্যে বলছেন সেটা ওনার বলা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে, কিন্তু যাদের নাম দাগিদের তালিকায় আছে তারা তো কাজ পাবে না। সুপ্রিম কোর্টের রায় আছে এবং পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে। কিন্তু শিক্ষামন্ত্রী এই রায়ের পর একেবারে এক্সট্যান্ডার্ডটি পোস্ট করেন এবং সেখানে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। নিয়োগ কি মুখ্যমন্ত্রী করছেন? নিয়োগ তো মুখ্যমন্ত্রী করছেন, সে ব্যাপারটা সন্দেহ নয়। কিন্তু উজ্জ্বল দৃষ্টান্তটা সত্যি। কারণ কেউ কোনোদিন এত লোকের কাছ থেকে ঘুষ খেয়ে চাকরি বিক্রি করেনি এবং এত লোকের চাকরি একসঙ্গে বাতিল হওয়াটা অবশ্য উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু মুখ্যমন্ত্রীকে সবকিছুতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হচ্ছে, সবকিছু করা হচ্ছে, এদিকে চাকরি চুরির বেলায় মুখ্যমন্ত্রী কিছু জানেন না। যখন জানা বললে সুবিধা হবে তখন তিনি জানেন, যখন জানি না বললে সুবিধা হবে তখন তিনি জানেন না। এই যে সারদা ব্যাপারটা যখন খবরের কাগজে প্রকাশিত হলো, তার আগে তো অন্যদের কথা শুনে না, আমি চিঠিতেই জানিয়েছিলাম, কিন্তু উনি তো বললেন যে জানতেন না। অতএব জানতাম কেন ব্যবস্থা নিইনি, অতএব জানতামই না, আমি ব্যবস্থা নেব কী করে? কিন্তু এসএসসি নাকি এই 11-12-এর ফাইনাল যে লিস্ট, সেই লিস্ট প্রকাশ করতে লাগবে 7 জানুয়ারি এবং নবম দশমের যে ফাইনাল লিস্ট সেটা বের করতে মার্চ লেগে যাবে, এমনটাই কল্যাণ ব্যানার্জি বলছেন। দেখুন, মার্চ লাগা মানে তো লিস্ট বের করার পর তো কাউন্সিলিং হবে। 4 মাস লাগবে আরও তাতে। হ্যাঁ, তাহলে সময় লাগবে। এতটা সময় লাগবে? তারপরে যে হাজার হাজার ছেলে মেয়ে, তাদের ইন্টারভিউ করে নাম্বারগুলো নামের পাশে বসিয়ে কী করে সাজানো সম্ভব? কিন্তু এই যে কিছু অল্প সময়ে করা যেতে পারে, কিন্তু কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এতটা সময় লাগার পরও যে এই নিয়োগ স্বচ্ছ হবে, এটার কোনো গ্যারেন্টি? স্বচ্ছ হবে সেই গ্যারান্টি যারা নিয়োগ করবে তারা দিতে পারে, কিন্তু তারা যদি স্বচ্ছভাবে না করতে চায় তাহলে কে গ্যারান্টি দেবে? কিন্তু এই যে বিকাশ বাবু আর যারা সিপিএম এর যে সকল লোকজন মামলা করেছে তারা সবাই অতৃপ্ত আত্মা। দেখুন, যারা অতৃপ্ত আত্মা, পাগলরা যেমন পাগলকে পাগল বলে, তো তারা অতৃপ্ত হয়ে গিয়েছে যে তারা মামলা করার ফলে তাদের দুর্নীতি সামনে এসছে, অতএব তারা তৃপ্ত হতে পারছে না, সেই জন্য তারা অন্যদের অতৃপ্ত বলছে। কিন্তু কোনো কিছুতেই নাকি সাকসেস দেখতে পাচ্ছেন না সেই অতৃপ্ত আত্মাগুলো। কেন পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয়ে এতদিন হাজতে থাকলেন, ওটা সাকসেস নয়? তার অধীনের লোকগুলো, মানিক ভট্টাচার্য বা তার অধীনের লোকগুলো গ্রেপ্তার হচ্ছেন, এতদিন হাজতে থাকছেন, এটাতে তারা কি খুব উৎফুল্ল আছেন? তো হলে তিনি ধরা দিন, ভিতরে যান।
কিন্তু বামপন্থী আইনজীবী অর্থাৎ বিকাশবাবুদের নাকি একটি বক্তব্য যে ইলেকশন অবধি কোনো কিছু করতে দেবে না তারা। কল্যাণ ব্যানার্জি দাবি করছেন। না না, কারা করতে দেবে না ইলেকশন অবধি কোনো কিছু? বিকাশবাবুরা, সিপিএম এর আইনজীবীরা। তো ইলেকশনের সঙ্গে তো এর কোনো সম্পর্ক নাই। এখন তারা এরকম ভাবেন কিনা আমি বলতে পারবো না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইলেকশনের সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। একজনকে অপরাধ করেছে, তার তদন্ত হচ্ছে। এমন তো কথা হয়নি যে ইলেকশনের পর তুমি তদন্ত করবে। মুখ্যমন্ত্রী তো তাদের নতুন করে স্বপ্ন দেখার আশ্বাস দিচ্ছেন, চা বিক্রি করা, ঘুগনি বিক্রি করার কথা বলছেন। বলছেন, এখন অন্য কিছু বলার নেই বলে, অন্য কিছু বলার নেই। উনি বলছেন, আপনারা আলোচনা করছেন, মানে যেখানে প্রশ্ন তাকে হতে পারতো সেখান থেকে তিনি বেঁচে যাচ্ছেন। কিন্তু স্যার এই যে পিএইচওইচ যে ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি, পিএইচওইচ ক্যান্ডিডেটরা তারা কার্যত বিকাশ ভবনের সামনে ধর্ণা দিচ্ছেন। তারা শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, শশী পাজের সাথে দেখা করতে চান, কেউই দেখা করছেন না তাদের সাথে। তাদের সঙ্গে দেখা করা তো খুব সহজ হবে না, স্বস্তিদায়ক হবে না, সেই জন্য এড়িয়ে যাচ্ছেন। কিন্তু এসএসসি ফ্রেশার্স ক্যান্ডিডেট 60-এ 60 পেয়েছে, কিন্তু সে এসসি নয় বলে সে বাদ হয়ে যাচ্ছে আজকে। না, জেনারেল ক্যান্ডিডেট কি 60-60 থেকে বেশি পেতে হবে? কী করে পাওয়া সম্ভব সেটা? আপনার কোথাও ভুল হচ্ছে। এসসি ক্যান্ডিডেট নয়, কিন্তু জেনারেল ক্যান্ডিডেট তো কিছু ছেলে তো চাকরি পাবে। তো সে 60-60 পেলে যদি না পায়, তাহলে 60-এ কি কেউ 65 পাবে? তার নাম ভেরিফিকেশনে বাদ ভেরিফিকেশনে বাদ যাওয়া অন্য কথা, কিন্তু 60-60 পেয়ে কল যদি না পায়, তাহলে হয়তো নিয়ম বিরুদ্ধ কাজ করছে, একদম চোখ বন্ধ করে বলা যায়। রোস্টারে নাকি ভুল আছে, তারা অভিযোগ করছে। রোস্টার মানে 11 তারিখে যদি ইন্টারভিউ ছিল, অন্য কোনো তারিখে হতো, সেটা 11 তারিখ করে দিয়েছে। কিন্তু এত কিছু পরে তো চাকরি হচ্ছে না রাজ্যে। গীতা পাঠ হচ্ছে, বাবরি মসজিদ হচ্ছে। তো চাকরিটা দরকার কার? চাকরি দরকার ছেলেমেয়েরা যারা আছে বেকার তাদের। আর নেতাদের তো চাকরি দিয়ে কাজ নেই, নেতাদের ভোট চাই। তো সেটা যদি গীতা পাঠ করে ভোট হয়ে যায়, তাহলে চাকরি দেবে কেন? কিন্তু সুপ্রিম কোর্টে তো দেখিয়ে দিয়েছে কল্যাণ ব্যানার্জি। কি দেখিয়ে দিয়েছে? এই যে সময়সীমা বেড়ে গেল। সেটা কল্যাণ ব্যানার্জির কোনো মহত্ব নেই, অন্য যে কোনো থাকলেও হতে পারতো। জজ সাহেবরা, আমি তো বললাম কারণটা, মনে করেছে দিয়েছে। কল্যাণ ব্যানার্জি এদের কিছুই হয়নি, 2 মাস পরে তাদের চাকরি আর থাকবে না। এই যে এসএসসি প্রাইমারি এর পরে যে প্রসঙ্গটা এখন উঠছে, যেটা হচ্ছে জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা। সেই নিয়োগ দুর্নীতি মামলায় 313 জনের নিয়োগ ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। দেখুন, আমাদের রাজ্যে জিটিএটা আপনারা তো জানেন, টেরিটোরিয়াল অথরিটি, তো সেটা আমাদের রাজ্যের বাইরে নয়। তা আমাদের রাজ্যে এখন যেখানেই নিয়োগ হয়, সেখানেই ঘুষ নেওয়া হয়, টাকা নিয়ে চাকরি বিক্রি করা হয়। তো জিটিএর কোনো ব্যতিক্রম হয়নি। তো সেখানে অন্যায়ভাবে যদি কাউকে নিয়োগ করা হয়, তাহলে তো মামলা হবে, চাকরিও যাবে, আরও যেতে পারে। কিন্তু এই যে জিটিএ নিয়োগ দুর্নীতির যে এফআইআর রয়েছে, সেই এফআইআরে পার্থ চক্রবর্তী, প্রান্তিক, তৃণঙ্কুর একাধিক নাম উঠে আসছে তৃণমূলের, কিন্তু কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। ও তো অন্য এজেন্সি না করলে ইডি আসলে তখন পড়বে তারা। ইডি তো যে ক্রাইমের যে টাকা, সেগুলো নিয়ে যারা কারবার করে, সেটা করলে ইডি দেখতে পারে। তো আমার ধারণা ইডি চলে আসবে। কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকেই তো এই মামলা করা হয়েছে। স্কুল এডুকেশন মামলা করেছে, অতএব আসতে পারবে না এরকম তো নয়। পুলিশ দেখছে না। পুলিশ তো মামলা দেখবে না, পুলিশ তার যে তদন্তের দিকটা, পুলিশকে জবাব সেটা দেখবে। যদি তাদের কাছে মামলাটা থাকে, যদি মামলাটা অন্যর কাছে থাকে, তাহলে তারা দেখবে কী করে?